এর আগে আমার চ্যানেলে মাটনের বেশ অনেকগুলি রেসিপি পোস্ট করা আছে, বাট এরকম কোনো রেসিপি আমি আগে পোস্ট করিনি। তাই এই গোয়ান রেসিপিটা বাড়িতে কত সহজে বানানো যায়, এছাড়াও এই রেসিপির হিস্ট্রি সম্পর্কে আমি আপনাদের নিশ্চয়ই জানাবো। আর এছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি মাটন ভিন্ডালু। তাই মাটন ভিন্ডালু বানানোর জন্য সবার প্রথম আমি নিয়ে নিচ্ছি 1 কেজি মাটন। পিসগুলো এখানে আপনাদের খুব বেশি বড় না নিলেও চলবে, এরকম মিডিয়াম সাইজের নিয়ে নিলেই হবে। বাট অবশ্যই কিছু পিস যেন এরকম চর্বি সহ হয়। এবার এই মাটনটা ম্যারিনেট করার জন্য লাগবে 1.5 চা চামচ আদা রসুন বাটা, সাথে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। ব্যাস, এখানে আর কিছু লাগবে না। আমরা গতানুগতিক মাটনের যে রান্নাগুলো করি সেটার তুলনায় দেখবেন এটা অনেকটাই সোজা। আর মাটনটা ভালো করে ম্যারিনেট হয়ে গেলে রেখে দিন মিনিমাম 20 থেকে 25 মিনিট। আচ্ছা, এবার এই মাটন ভিন্দালু বানানোর জন্য যে পেস্টটা করতে হবে সেটা দেখে নিন। আর তার জন্য প্রথমেই লাগবে শুকনো লঙ্কা। বেস্ট হয় আপনারা যদি বেদিকি চিলি ব্যবহার করেন, বাট সেটা হয়তো অনেকেই পাবেন না। তাই আমি যে শুকনো লঙ্কা আমরা ব্যবহার করি সেটা দিয়ে করে দেখাচ্ছি। 15 থেকে 20 পিস শুকনো লঙ্কা নিয়ে নেবেন শুধুমাত্র রঙের জন্য। অবশ্যই ভেতর থেকে এইভাবে বীজগুলোকে বের করে নেবেন। আর এছাড়াও আরো 8 থেকে 10টা শুকনো লঙ্কা নিয়ে নেবেন যার মধ্যে বীজ আছে। এটা আমরা ব্যবহার করব ঝালের জন্য। এবার একটা কড়াই নিয়ে সামান্য একটু তেল দিয়ে শুকনো লঙ্কাগুলোকে এখানে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো 1/2 চা চামচ লবঙ্গ, 1 ইঞ্চির একটা ছোট সাইজের দারচিনির টুকরো, সাথে 1 চা চামচ গোটা গোলমরিচ আর 1 চা চামচ গোটা জিরে। 30 থেকে 40 সেকেন্ড গ্যাসের ফ্লেমটা লো রেখে ভালো করে এটাকে একটু ভেজে নেবেন। তারপরে এখানে অ্যাড করে দেবেন 2 চা চামচ রসুন কুচি। আর সেটাকে আপনাদের খুব বেশিক্ষণ ভাজতে হবে না, 1 থেকে 1.5 মিনিটই সবকিছুর সাথে ভালো করে একবার ভেজে নেবেন। আর ভাজা হয়ে গেলে তুলে নেবেন একটা প্লেটের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য। এবার এই একই কড়াইতে আরো একটু সাদা তেল নিয়ে নিচ্ছি। আর তেলটা একটু গরম হয়ে গেলেই 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে পাতলা পাতলা করে কেটে দিয়ে দেবো। এই স্টেজে গ্যাসের ফ্লেমটা একদম হাই করে ভালো করে আপনারা ভেজে নেবেন পেঁয়াজগুলোকে। আচ্ছা, এখানে বলে রাখি এই রেসিপিটা কিন্তু নেওয়া হয়েছে পর্তুগিজ থেকে, যেখানে ভিন মানে ওয়াইন আর আলু মানে গার্লিক বা রসুন। আর তাই এই পুরো রেসিপিটার নাম ভিন্দালু। যদিও এটা পোর্ক দিয়ে বানানো হয়, বাট ইন্ডিয়ায় এই রেসিপিটা ইন্ট্রোডিউস হয় গোয়াতে, যেখানে পর্তুগিজ ইনফ্লুয়েন্সটা বেশি। আর গোয়ানরা সেটা তাদের মতো করে মডিফাই করেছেন। তাই এই রেসিপিতে আমি চেষ্টা করেছি দুটো ইনফ্লুয়েন্সই রাখার। আর এপাশে দেখুন এতক্ষণে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে ম্যারিনেটের মাটনটা ছিল সেটা এখানে ডাইরেক্টলি দিয়ে দেবো আর কুক করে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর ফ্যাটটা গলে গিয়ে মাটন থেকে তেল না ছেড়ে দিচ্ছে। এবার পেস্ট করার জন্য যে মিক্সারটা আমরা বানিয়েছিলাম সেটা একটা মিক্সিতে নিয়ে ঠান্ডা হয়ে গেলে তাতে দিয়ে দেবো 2 চা চামচ ভিনিগার আর সাথে সামান্য একটু জল। মনে রাখবেন এই ভিনিগারটা কিন্তু আপনাদের অবশ্যই দিয়ে দিতে হবে, এটাই এই রেসিপির স্পেশালিটি। তারপর ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন। আর এপাশে হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাটন থেকে বেশ অনেকটাই তেল ছেড়ে দিয়েছে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও একদম চলে গেছে। এবার যে পেস্টটা আমরা করলাম সেটা এখানে দিয়ে দেবো। এরকম অনেক পেস্ট আর এরকম অনেক মশলা আমি শিখেছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurrannaghar.com-এ। এছাড়াও কোর্সটা কিন্তু যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবার যখনই দেখবেন এটা ভালো করে মেশানো হয়ে গেছে তখন এটাকে এইভাবে ঢাকা দিয়ে একটু কুক করে নেবেন, যাতে মশলাটার সাথে মাটনটা ভালোভাবে মিশে যায় আর মশলাটাও কুক হয়ে যায়। ঢাকাটা এবার তুলে নেওয়ার পরে দেখে নিন তেলটা কিন্তু ভালোভাবে ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা এখন ভালোভাবে কুক হয়ে গেছে। এবার আপনারা এটা যত স্লো ফ্লেমে কুক করবেন ততই দেখবেন আস্তে আস্তে জলটা ছাড়া শুরু হচ্ছে। এই স্টেজে চাইলে আপনারা টমেটো ব্যবহার করতে পারেন। যেহেতু অ্যাকচুয়াল রান্নাতে টমেটোটা ব্যবহার হয় না তাই আমি এখানে টমেটোর ব্যবহারটা রাখলাম না, বাট যেটাতে পেস্ট করেছিলাম সেটা ধুয়ে আমি জলটা এখানে দিয়ে দেবো। খুব বেশি এখানে জল ব্যবহার করার দরকার নেই, কারণ এটা আমরা প্রেসার কুকারে কুক করব। যদি আপনাদের মনে হয় অথেন্টিক পদ্ধতিতেই করবেন সেক্ষেত্রে আপনারা এই জলটা না ব্যবহার করে মাটন স্টক ব্যবহার করতে পারেন আর কড়াতে এইভাবে ফুটিয়ে নিতে পারেন যতক্ষণ না মাটনটা সেদ্ধ হচ্ছে। যদি এখন সবার হাতেই সময় খুব কম, সেই কথা মাথায় রেখে আমি এটাকে প্রেসার কুকারেই কুক করছি। যেহেতু এই মাটনটা অলরেডি 40% কুক হয়ে আছে সেই জন্য গ্যাসের ফ্লেমটা লো করে আমি এখানে 6টা সিটি দিয়ে নেব। আর আপনারা যদি এয়ার কিচেনের যে কোনো ইউটেন্সিল কিনে নিতে চান লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারেন।
আর 6টা সিটি হয়ে যাবার পরে প্রেশারটা যখন বেরিয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নেবেন, আর তারপর দেখবেন মাটন কিন্তু একদম পারফেক্টলি রেডি। যদি মনে হয় গ্রেভিটা আরেকটু কমিয়ে নেবেন, সেক্ষেত্রে কড়াইতে আরেকটু কষিয়ে নিতে পারেন। ভিন্দালুর কালারটা কিন্তু ঠিক এরকমই আসে। আর যদি টমেটো ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে দেখবেন মাটনটা একটু লালচে হয়েছে। এবার সবশেষে যেটা দিতেই হবে সেটা হলো চিনি, কারণ রেসিপির টেস্টটা হবে টক ঝাল মিষ্টি। চিনিটা যাতে তাড়াতাড়ি মিশে যায় সেজন্য আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো না করে এমনি দিয়ে দিতে পারেন। ব্যাস, এবারই সবকিছুকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল। আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।